আসসালামু আলাইকুম। কুরবানির গোশত কই ভাগে ভাগ করব? ইসলামে কুরবানির গোশত বন্টনের একটি উত্তম ও সুন্নাহসম্মত পদ্ধতি হল গোশতকে ৩ ভাগে ভাগ করা। ১ ভাগ নিজের ও পরিবারের জন্য, ১ ভাগ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের জন্য, আর ১ ভাগ গরিব, অসহায় ও দুঃখী মানুষের জন্য। তবে মনে রাখতে হবে, এভাবে ৩ ভাগ করা ফরজ বা বাধ্যতামূলক নয়। এটি উত্তম আমল হিসেবে বিবেচিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত ও দরিদ্র মানুষকে খাওয়াও। সূরা হজ আয়াত ২৮। অন্য আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত ও ভিক্ষুককে খাওয়াও। সূরা হজ আয়াত ৩৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত খাওয়া, সংরক্ষণ করা এবং অন্যকে খাওয়ানোর অনুমতি দিয়েছেন। হাদিসে এসেছে, আমি তোমাদের কুরবানির গোশত ৩ দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম। এখন তোমরা খাও, অন্যকে খাওয়াও এবং সংরক্ষণ করো। সহিহ মুসলিম হাদিস ১৯৭১। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সাদকা করো। সহিহ বুখারী হাদিস ৫৫৪৭। যদি একটি গরুতে একাধিক শরিক থাকে, যেমন ৭ জন মিলে কুরবানি করা হয়, তাহলে গোশত বন্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রথমে পুরো গোশত ওজন করে সমানভাবে ভাগ করতে হবে। আন্দাজে ভাগ করা উচিত নয়, কারণ এতে কারো অংশ কম বেশি হয়ে যেতে পারে। মাংস, হাড়, চর্বি সবকিছু হিসাব করে সমানভাবে ভাগ দিতে হবে। ইসলামে হক ও ন্যায় বিচারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিকহের কিতাবগুলোতে উল্লেখ আছে যে শরিকদের মাঝে ওজন করে ভাগ করাই উত্তম ও নিরাপদ পদ্ধতি। কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, বরং এটি ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। তাই কুরবানির গোশত বন্টনের সময়ও আমাদের উচিত ন্যায়, সৌন্দর্য ও ইসলামী আদর্শের পরিচয় দেওয়া।